হ্যালো এভরিওয়ান, প্রথমেই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো আর আমার ভিডিওসগুলো লাইক করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ব্লগটা শুরু করছি। আমি তোমাদের সাথে লাস্ট দুটো ব্লগ শেয়ার করেছি আমাদের পুরুলিয়া ট্রিপের, আর এটা হচ্ছে পুরুলিয়া ট্রিপেরই থার্ড ব্লগ, আর এটাই হচ্ছে লাস্ট ব্লগ। লাস্ট দুটো ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের কুশলপল্লীর স্টে কেমন ছিল, ব্রেকফাস্ট কেমন ছিল, কুশলপল্লী ঘুরেও দেখিয়েছিলাম। আরও কিছু জায়গা বাকি আছে, সেগুলো আজকে তোমাদেরকে রিসর্টের ঘুরে দেখাবো। আর তোমাদেরকে দেখিয়েছিলাম পুরুলিয়াতে আমরা কি কি জায়গায় সাইট সিন করেছিলাম সেই জায়গাগুলো। আর তোমরা যদি ওই ব্লগগুলো দেখতে চাও, এই ব্লগের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। আমরা ফেরার সময় পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম হয়ে ফিরেছিলাম, আর শালবাড়ি রিসর্ট বেলপাহাড়িতে আমরা লাঞ্চ করেছিলাম। তো সেই সব ডিটেলস থাকবে এই ব্লগে, সাথে থেকো, পুরো ব্লগটা দেখো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তোমাদের যদি আমার ভিডিওসগুলো পছন্দ হয় প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন হাইটির জন্য চলে এসেছি আমরা। এই দেখো, এখানে না আর্টিফিশিয়াল বালি দিয়ে করা আছে জায়গাটা, বিচ, আর্টিফিশিয়াল বিচ, মানে সমুদ্র তো নেই, ওখানে একটা ওয়াটার বডি আছে। সমুদ্র ফটো তুলছে দেখো, যত মানে ক্যান্ডিড পিক তোলে আমার। তো যাই হোক, এবার ওইখানে ভালো লাগে যেটা, সেটা হচ্ছে হ্যাঁ আর্টিফিশিয়াল, দেখো এখানে বালি আর এরকম বসার জায়গা, বেশ সুন্দর। কালকে এই জায়গাটাতেই আমরা এক্সপ্লোর করেছি, আর এই দিকটাতে এরকম স্টল রয়েছে। আর খুব সুন্দর রিসর্টটা, নো ডাউট ফ্যান্টাস্টিক, ভালো লাগবে, মনেই হবে না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছো, মানে একটা আলাদা ভাইবস দেবে। আর খুব সুন্দর, মানে বন্ধুদের সাথে আসতেও ভালো লাগবে, বা তোমরা যদি কাপল আসো, ফ্যামিলি টাইম, ফ্যামিলি মেম্বার্সদের সাথে আসো, তো সবারই মানে ভালো লাগবে বেশ। এখানে খাটিয়া করা আছে, আজকে একটু ফাঁকা আছে দেখাচ্ছি, প্রাইভেসি নষ্ট হয় বলে আমি দেখাই না, মানে দেখাচ্ছি তোমাদের কাছে। আর্টিফিশিয়াল বিচ এরকম বানানো আছে, এরকম দেখো, আর ভীষণ মেনটেন করে, পরিষ্কার করছে পুরো সব কিছু এরকম। এখানটায় ভাবি, এখানে দেখো সানের রিফ্লেকশনটা কি সুন্দর লাগছে, রিফ্লেকশনটা কি ভাল লাগছে। রাজহাঁসগুলো কোথায় চলে গেল? এখানে খাটিয়া, এমনি বসার জায়গাও রয়েছে, প্লাস খাটিয়া রয়েছে। ওটা রাজহাঁসের ঘর, ইয়েস, ওরা চলে গেছে ঠান্ডায় ঘরের ভেতরে। ওই দেখো কই কই করে ডাকছিস, আজকেও দেখতে পেলাম না। ওরা ঢুকে গেছে ঠান্ডায় ঘরের মধ্যে। শুরু হয়ে গেছে, আমরা যাই। হ্যাঁ আমি বসছি, তুমি নিয়ে এসো। ঝালমুড়ি আর সমোচা আনতে গেছে, এটা চাট কর্নার। আসছে চা নিয়ে। দেখো একটা জিনিস দেখাবো তোমাদেরকে, এখানে যেরকম আমাদের ঝিলিমিলি রিসর্টে একটা ময়ূর ছিল, এখানেও অনেকগুলো ময়ূর রয়েছে। ওখানেও অনেকগুলোই ময়ূর ছিল, একটা আমাদের আশেপাশে ঘুরছিল। আর এটাও দেখো কি সুন্দর। রিসর্টের এখানে দেখো একটা জঙ্গল বার তৈরি হচ্ছে, আশা করি নেক্সট টাইম যখন আসবো তখন কমপ্লিট হয়ে যাবে। এই রিসর্টে স্যাটারডে করে ছৌ ডান্স হয়, আর এমনি দিনে হয় ফোক ডান্স। আজকে ফোক ডান্স হচ্ছে, আজকে সানডে। আমি লাস্ট ব্লগে ছৌ ডান্সেরও কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কেউ চাইলে এই ব্লগের ডেসক্রিপশন বক্সে গিয়ে লাস্ট ব্লগটা দেখে নিতে পারো। গুড মর্নিং, ব্রেকফাস্ট করতে যাচ্ছি।
আর আজকে আমাদের চেক আউট ঘোরা শেষ, আর স্টেটা খুব ভালো ছিল। আরও কিছু ইনফরমেশন দেবো, সাথে থাকো, ইনফরমেশন দিতে থাকবো। আজকে এই ফাউন্টেনটা অন করেছে, খুব সুন্দর লাগছে দেখতে, দেখাচ্ছি তোমাদের। তো এখন সকালবেলা চলেছি ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। কোন দিক দিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাবো ফেরার সময়, কারণ আমরা যেদিক দিয়ে এসেছি রানীগঞ্জ হয়ে প্রচণ্ড ভিড় রাস্তা, আর অসম্ভব রকমের মানে তোমার রেলওয়ে যে হয় ট্র্যাক বলবো না, লেভেল ক্রসিং অ্যাকচুয়ালি ওয়ার্ডটা মনে পড়ছিল না। তো প্রচুর রয়েছে ওদিকে, তার জন্য খুব হ্যাম্পার হচ্ছিলো, ভীষণ জ্যাম। ফেরার সময় ওদিক দিয়ে ফিরবো না, ফেরার সময় ঝাড়গ্রাম দিয়ে ইচ্ছে আছে, দেখা যাক সৌম্য কি বলে। যেদিক দিয়ে যাই দেখাবো তোমাদের। এখন ব্রেকফাস্ট করে 1 আওয়ার মতো রুমের থেকে তারপরে বেরিয়ে যাব। এখানে ঠান্ডা আছে, রাত্রেবেলা তো ভালো ঠান্ডা ছিল, এখনও এইটা পরে আছি, ঠিকঠাক লাগছে, আমার গরম লাগছে। সৌম্যর হুডিটা পরে, ওর এটা খুব একটা মোটা না, ওর ঠান্ডা লাগছে আই থিঙ্ক, আমার দেখে মনে হচ্ছে, ওটা আমার গরম লাগছে এটা পরে। আর তারপরে হাঁটছি, কারণ আমরা সকালবেলা বাগিয়ে নিই না, সকালবেলাটা ভালো লাগে এই নেচারের মধ্যে দিয়ে ওয়াকটা নিতে। তো যাই হোক, যাচ্ছি। কালকে তোমাদের ব্রেকফাস্ট দেখিয়েছি, আর দেখাবো না, আজকে অন্য জিনিস দেখাবো, সাথে থাকো। এবার দেখাবো তোমাদেরকে এখানকার গেম জোনটা। এখানকার গেম জোন বলো, ফান জোন বলো, বেশ সুন্দর এই জায়গাটা দেখাচ্ছি। সবটাই ঘুরে দেখি, সেটাই দেখানো হয়নি। আমাদের ইচ্ছে ছিল এই কার্ডটা করার, মানে আমার না, সৌম্যর, বাট টাইমই পাওয়া গেল না। দেখাচ্ছি, দেখো, বাস্কেটবল ভলিবলে খেলার গ্রাউন্ড। এখানে তোমরা ব্যাট বা সব পেয়ে যাবে ওদের কাছ থেকে, ক্রিকেট খেলার জন্য, আর চাইলে গল্ফ কোর্সের জন্য গল্ফ স্টিক সব অ্যাভেলেবেল, ওদের কাছে চেয়ে নিতে হবে। দেখো, এইগুলো গেম জোন। এখানে একটা বড় চেস বোর্ড রয়েছে, যেরকম রতুরবাতে ওই যে আমাদের গাড়ি দেখা যাচ্ছে, দেখো ওই দিকতে পার্কিং, ভ্যালি পার্কিং আছে এখানে। রতুরবাতে যেরকম ছিল এক্স্যাক্ট সেরকম চেস বোর্ড, বাট এটার মেনটেনেন্সটা অতটা দেখছি ভালো না, ভেঙে গেছে। আর এই হচ্ছে গো কার্ট, দেখো এটা চার্জেবল, বাকি সবই ফ্রি। এটা হচ্ছে চার্জেবল, এখানে 400 রুপিস দিয়ে 6 রাউন্ড আর 7 রাউন্ডস কিছু একটা বলেছিল করা যায়। হ্যাঁ, কারগুলোকে ঢেকে রেখেছে, এই যেগুলো ছোটো ছোটো গাড়ি, তো করতে পারো চাইলে। এই হলো জায়গা। হ্যাঁ, নিউজিল্যান্ডে সৌম্য করেছে, নিউজিল্যান্ডে, হ্যাঁ কুইন্সটাউনে সৌম্য করেছে। এইটা এই যে এরকম হয় গাড়িগুলো, তো নিউজিল্যান্ডেরটা আরও ছোটো ছিল মনে হয়, গাড়িটা এই সাইজে ছিল। ট্র্যাকটা তো পাহাড়ের মধ্যে অনেক নিচে পর্যন্ত যাচ্ছিল, আবার ওপরে আসছিল, টেনে আসতে হচ্ছিলো। এটা ছোটো ট্র্যাক, এটাতে জাস্ট করেছে, খুব সুন্দর। কিন্তু এখানে এসব জিনিস মানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো পাওয়ার আশাই করো না, আসলে বেশ ভালো, তবে সময় নিয়ে আসতে হবে। আমাদের 3 দিনেও আমরা সবটা কভার করতে পারলাম না। এটা খুব ইচ্ছে ছিল করার। 400 অনলি, আর পুরো এই ট্র্যাকটা দেখো, পুরো গোল এই জায়গাটার মধ্যে ঘুরতে পারবে, এই পুরো এই এরিয়াটা। তো এটা আমিও করতে পারতাম, বিকজ ওইখানে হিলসে আমি ভয় পাচ্ছিলাম, আর কিন্তু এখানে তো কোনো ভয়ের ব্যাপার নেই। তো লাভলি প্লেস, লাভলি রিসর্ট, ভালো লাগলো, স্টেটাও ভালো লাগলো। কথা বলে চেক আউট করে গেছি হোটেল থেকে। আমরা এখন আবার অযোধ্যা হিল থেকে নামছি, মানে নামবো, এখনো নামিনি, এখনো হিল টপেই আছি। আমরা আজকে ঝিলিমিলি হয়ে ঝাড়গ্রাম হয়ে দেন মেদিনীপুর হয়ে যাব মনে হয়, তারপর রুট চেঞ্জ হতেও পারে। তো আপাতত আমরা ওই দিকের রাস্তাটা নিয়েছি, মানে যেদিক দিয়ে এসেছিলাম রানীগঞ্জ হয়ে, ওদিক দিয়ে আমরা ফিরছি না, বিকজ ওদিকে ওই শহরের মধ্যে, আর এদিকে একটু সিনিক আছে। এদিকে ডিস্টেন্সটা হয়তো 50 কিলোমিটার মতো বেশি, 1 ঘন্টার রাস্তা হয়তো বেশি হবে। তো যাই
বেশি ভালো লাগলো, কারণ এখানে সাইট সিনগুলোতে ভীষণ ভিড়। আমরা তো তাও অনেকই বাদ দিয়ে দিয়েছি, লাইক ওয়াটারফলসগুলো। তো যাই হোক, ভালো এক্সপিরিয়েন্স, আনন্দ করলাম খুব। দুটো দিন ভালো কাটলো, দুটো না আজকে 3 নম্বর দিন রানিং। চলো আবার আগে গিয়ে দেখাচ্ছি। 3 লিটার পেট্রোলে আমরা অনেকটা এলাম। আরে পেট্রোল পাম্প নেই, এটা পজ করো না গানটা। আমরা আবার ঝাড়খণ্ডে ঢুকেছি, মানে পুরুলিয়া বর্ডার ক্রস করে ঝাড়খণ্ড ঢুকলাম। এবার আবার আগে গিয়ে আমরা বাঁকুড়ায় ঢুকবো। স্টেট হাইওয়ে, ঠিকঠাক রাস্তা, মাঝে মাঝে শহরের মধ্যে ঢোকাচ্ছে তখন একটু খিচপিচ। পেট্রোল পাম্প ছিল না, পেট্রোল পাম্প পাওয়া যাচ্ছিল না, এখানে পাওয়া গেল। সৌম্য আচানক দেখছে যে 98 রুপিস পেট্রোলের দাম, বলে কী করে হয়, দাম কী করে কমে গেল দুদিনের মধ্যে। পরশু দিনই রাত্রিরে নিয়েছে, পরশু দিন না তো তার আগের দিন, মানে আসার আগের দিন রাত্রিরে। তো তারপরে জানা গেল এটা ঝাড়খণ্ডে পেট্রোলের দাম কম ইয়ের থেকে, ওয়েস্ট বেঙ্গলের থেকে। তো সেই জন্য জানা গেল আমরা আবার ঝাড়খণ্ডে ঢুকেছি। আবার ঝাড়খণ্ড থেকে বেরিয়ে আবার এরপরে বাঁকুড়া ডিস্ট্রিক্টে ঢুকবো, তারপর সেখান থেকে মেদিনীপুর ডিস্ট্রিক্টে ঢুকবো, দেন হাওড়া যাব, দেন কলকাতা যাবো। হ্যাঁ, অনেক দূর, দিল্লি এখন অনেক দূর। রাস্তাটা ঠিক আছে, এই রাস্তাটা কিন্তু আপাতত ভালো। আমি গিয়ে পুরোটা রিভিউ দেবো একটা রাস্তার, তো সাথে থেকো, ব্লগটা দেখো পুরোটা। জঙ্গলের মধ্যে আছি, ঝিলিমিলি ক্রস করে এলাম। এই যে জঙ্গল দেখো, এখানে এতটা ডেন্স না, গাড়িটা এখানে অনেকটা ভালো প্রপার জায়গা পেলাম রাখার, তাই জন্য একটু এগিয়ে এসে দাঁড়ালাম। আর পেছনের দিকে আরও ডেন্স ছিল, আর একটু রিল্যাক্স অনেকটা। এখনও 5 ঘন্টার উপর সময় লাগবে, তো একটু ব্রেক একটা ছোট করে। আর সামনে একটা গুড়ের দোকান আছে, যেখান থেকে আগেরবার গুড় কিনেছিলাম, জানি না যদি খোলা থাকে, ইচ্ছে আছে গুড় নেওয়ার। তো তাহলে একটু গুড় নিয়ে নেবো ওখান থেকে। কারণ আগেরবার যখন ঝাড়গ্রাম এসেছিলাম, মানে আগেরবার মিনস এই তো ডিসেম্বরে, তখন অতটা ঠান্ডা পড়েনি। ঠান্ডায় বলে গুড় বেশি ভালো হয়, বেশি টেস্টি হয়। তো তখন নিয়ে গেছিলাম, অসাধারণ ছিল। যে লিকুইড গুড়টা নিয়ে গেছিলাম সেটা ভীষণ টেস্টি, মানে আমি সিরিয়াসলি বলছি, আমি রেকমেন্ড করব তোমরাও কখনো এই দিকে আসলে ওখান থেকে নিও গুড়, যদি বুঝতে পারো জায়গাটা। আর আমি আবার বলে দেবো, দেখিয়ে দেবো তোমাদেরকে গিয়ে। আর পাটালিটা আমি একটু তখন মুখে ভেঙে জাস্ট খেয়েছিলাম, পাটালিটা পুরোটা খাওয়া হয়নি। এই লিকুইড গুড়টা আমি 2 দিন খেয়েছি, দারুণ টেস্ট, মানে একদম ঠিকঠাক প্রপার গুড়, আর চিনিও নেই মেশানো, বোঝা যাচ্ছে প্রপার গুড়। আর স্মেলটাও একদম পুরো খেজুরের গুড়ের যে গন্ধ হয় সেরকম এক্স্যাক্টলি। তো আবার যাচ্ছি, আজকে যাব ওখানে, যদি খোলা থাকে দোকানটা। সেদিন সকাল সকাল এসেছিলাম, নিশ্চয়ই খোলা থাকবে, সারাদিনই থাকে এখানে। গুড়ের দোকানের অপশান প্রচুর, আমি জানি না কোথায় কেমন পাওয়া যায়, বাট ওটা আমি রেকমেন্ড করতে পারি দোকানটা 100%। আমার ঝাড়গ্রামের যে ব্লগ আছে সেখানেও তোমরা দেখতে পারো, আমার এই ব্লগে তো আমি দিয়েই দিচ্ছি। আমি নেচার ভীষণ ভালোবাসি। দেখো এই ভেতরে জঙ্গল রয়েছে, হয়তো বাড়িও রয়েছে, কারণ এখানে রাস্তা বানানো আছে, তো গাড়িও যায় এদিক দিয়ে, বুঝতে পারছি। গাড়ি মিনস হয়তো নিজেদের যেগুলো লোকাল টোটো টাইপের যেগুলো, ওই সব গাড়ি হবে, খুব চওড়া রাস্তা নয়। আর ভেতরে তো আরও ডেন্সড ফরেস্ট এখানে, তো ভালো সুন্দর প্লেস। আমি গেলে এখন সময় চেল্লাতে পারে, অনেকটাই এগিয়ে এসেছি, তো পুরো অনেকটাই পেছনে আছে। আমি জঙ্গল দেখতে গেলাম ভেতরে। আমরা লাঞ্চ করতে এসেছি শালবাড়ি রিসর্ট, দেখো বেলপাহাড়ির এখানে, খুব সুন্দর রিসর্টটা। আর এখানে বাইরের মানে যারা কী বলে কাস্টমার, তারাও আসতে পারে, লাঞ্চ করতে পারে, ডিনার করতে পারে। ভেতরে যারা এখানকার গেস্ট, তারা গাড়ি নিয়ে আসলে ভেতরে, আর বাকি বাইরেও পার্কিং রয়েছে। এইদিকে রুমস দেখতে পাচ্ছি, তো আমি যাবো ওদিকে গেলে দেখাবো। এখন রেস্টুরেন্টটা দেখাচ্ছি। এটা হচ্ছে মেন গেট, দেখো মেন গেট, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। তো এখানে এরকম বসার জায়গা রয়েছে কিছু, বেশ সুন্দর। এখানে বেশ সব ন্যাচারাল জিনিসপত্র, আর ডগি সোনা ঘুমাচ্ছে, আর ভালো বেশ।
তো আমি তো জানো যেখানে যাই তোমাদেরকে একটু ইনফরমেশন দিয়ে দিই। খাবারটা বলে দেবো কেমন থালি নেওয়া হয়েছে, ফিশ থালি। শালবাড়ি রিসর্ট, এই হচ্ছে রেস্টুরেন্ট, এই যে শালবাড়ি রিসর্ট। ঠিক আছে, এসেছে তোমার খাবার, যে সৌম্য ওয়েট করছে এখানে বসে। এ দেখো এটা রেস্টুরেন্টটাতে বলে শালপাতায় চাই। আচ্ছা ইয়ে থাকে কি থালিতে, ফিশ থালি, ফিশ, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, আর এটা কি সবজি, স্যালাড। খেয়ে সৌম্য ফিডব্যাক দেবে টেস্ট কেমন। খাবারটা ভালোই ছিল আর ফ্রেশ ছিল একদম। এখানে দেখতে পাচ্ছি বসার জায়গা রয়েছে, এখানেও বসার জায়গা রয়েছে, বনফায়ারও হয় রাত্রেবেলা। এটা কিন্তু জঙ্গলের মধ্যে, জঙ্গল কেটে বানানো রিসর্টটা। আর কি কি আছে দেখাচ্ছি। তারপর একটা সুইমিং পুল দেখতে পাচ্ছি সামনে, কি সুন্দর। আমার গুড়ের দোকানের ছেলেটা আমাকে এই রিসর্টটার কথা বলেছিল, তো আমি সৌম্যকে বললাম একটু ঠিকঠাক হবে এখানে খাওয়া দাওয়াটা, এখানেই করে দাও। এই দেখো, এটা হচ্ছে বেলপাহাড়িতে। ঠিকই বলেছি, আমি ভাবছিলাম কোথায় এটা। এটা হচ্ছে বেলপাহাড়িতে, আই লাভ বেলপাহাড়ি লেখা এখানে। ভালো সুন্দর সাজানো গোছানো একটা ছোট্ট রিসর্ট, আর এরকম কটেজের মতো রুম। তো নর্মালি গেস্টদের, বাইরের গেস্টদের অ্যালাউ করে না, বাট ওরা আমাকে অ্যালাউ করে দিল। পুল রয়েছে বেশ সুন্দর, আর এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি কটেজেস রয়েছে পরপর পরপর, আরও ভেতরে কিছু থাকবে নিশ্চয়ই। তো এই হলো এরিয়াটা, অ্যান্ড এখানেও রয়েছে এরকম লেখা, আই লাভ শালবাড়ি। এখানে গরম যথেষ্ট। এখানে দেখো রিসর্টের মধ্যে এরকম দোলনা রয়েছে, ঢেকি রয়েছে, অনেক কিছুই রয়েছে, মানে সিস। আর ওয়াশরুম, ওরা রুমের ওয়াশরুম দিল, ওই যেটা কমন ওয়াশরুম মানে সুইমিং পুলে, সেটা তো পরিষ্কার ছিল না, তো রুমের ওয়াশরুম খুলে দিল। তো আমরা এখন এখানে একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার রওনা দেবো আবার। এখানে এখন খুব রোদ, গরম লাগছে রীতিমতো। এদিকে অতটা ঠান্ডা নেই, পুরুলিয়াতে আরও বেশি ঠান্ডা। এই দেখো গুড়ের দোকান খুলে আছে নিশ্চয়ই, হ্যাঁ খুলে তো আছে, কিন্তু গুড় কি পাওয়া যাবে দেখো, জিজ্ঞেস করো। এক কিলো তো অনেক ছোট, 1 কিলো পাটালি গুড় নেওয়া হলো ওদের ওখান থেকে। আমরা দেখো খড়গপুরের এদিক দিয়ে আসছি, তো ফার্স্ট টোল আজকের, এদিক দিয়ে টোল একটাও পড়েনি, এই ফার্স্ট টোল পড়লো আজকে পুরুলিয়া থেকে এতটা এসে খড়গপুরের এখানে। আমরা ঝাড়গ্রাম থেকে লোধাশুলি রাস্তা দিয়ে হাই রোডে কানেক্ট করেছি, তো এটা হলো আজকের ফার্স্ট টোল। আজকের সেকেন্ড টোল, আমরা ফার্স্ট টোলটা দিয়েছিলাম NH49-এ, তারপরে আমরা খড়গপুর হয়ে, এটা 80 রুপিস এইটার চার্জ, এটা হচ্ছে NH16-এ। খড়গপুর হয়ে এখন আমরা কলকাতার উদ্দেশ্যে যাচ্ছি, মাঝখানে একটা জায়গায় ব্রেক নিয়ে একটু চপ মুড়ি চা এসব খাওয়া হলো। আর এটা হচ্ছে আজকের সেকেন্ড টোল, মানে পুরুলিয়া থেকে আমরা যে ঝাড়গ্রাম হয়ে আসছি, তো এটা আজকে আমাদের সেকেন্ড টোল।
এখন 5:30 বাজে, কোলাঘাট পৌঁছে গেছি। আমি ব্লগটা এখানে এন্ড করব। আর ধরো এখনও মোটামুটি ঘন্টা আড়াই মতো লাগবে কলকাতা পৌঁছাতে। 8:30 হ্যাঁ 8:30 মানে 8টা 8:30টার মধ্যে পৌঁছে যাব। আরেকবার দাঁড়াতে পারি ইয়ে নেওয়ার জন্য, কি বলে ওটা, ডিনারটা প্যাক করানোর জন্য। তো মোটামুটি ধরো 8টা থেকে 8:30টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। তো আমি এখানে ব্লগটা শেষ করছি। আগের দিন আমি ঝাড়গ্রামের ব্লগটাও এখানেই শেষ করেছিলাম, আর টেনে লাভ নেই। আর এক্সপিরিয়েন্স হচ্ছে এদিকে রাস্তা দিয়ে আসলে তোমরা অনেক স্মুথ আসতে পারবে, বাট একটু টাইমটা হয়তো বেশি লাগবে, কারণ এদিকে একটু কিলোমিটারটা বেশি হয়। বাট এদিকে রাস্তাটাও অনেক সিনিক, মানে ঝাড়গ্রাম হয়ে। আর দ্বিতীয়ত হচ্ছে রাস্তাটা অনেক ফাঁকা, যেটা ওটা পুরোটাই মানে তোমার ইয়ে দিয়ে যখন যাচ্ছ রানীগঞ্জের মধ্যে দিয়ে গেলে পুরোটাই ওটা জ্যামের রাস্তা। তো যদি করতে পারো ওদিকটা খুব ভালো, কারণ ওটা আবার যখন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠবে তখন তো ঠিকঠাক ওটা। তো যেটা ইচ্ছা, আমরা যেমন একটা দিক দিয়ে গেলাম আরেকটা দিক দিয়ে ফিরলাম, তো ওরকমও করতে পারো, যেটা তোমাদের কমফোর্টেবল লাগবে। দুদিকেরই মোটামুটি রাস্তা ভালো, তবে ওদিকটা একটু ক্রাউডেড, ওভার ক্রাউডেড রাস্তা। এদিকে একটু ফাঁকা। যখন শহরগুলো পড়ছিল কিছুটা 5-10 মিনিটের হেডেক হয়েছে, বাকি ফাঁকা। এখন আমরা ওই ধরো ইয়েতে হয়তো একটু জ্যাম পাবো, আজকে মানডে। কি নাম ওই জায়গাটার, ধুলাগড় হাওড়া, ওই দিকটাতে হয়তো জ্যাম পাবো। তো ইটস ওকে, চলো আবার দেখা হচ্ছে পরের ব্লগে। এই ব্লগটা কেমন লাগলো জানিও, আর যদি কোনো ইনফরমেশন লাগে অবশ্যই কুশলপল্লির ব্যাপারে, বা যদি তোমরা মানে ট্রিপের ব্যাপারে কিছু জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিও। আজকের মতো বাই বাই সবাইকে, আবার দেখা হবে পরের ব্লগে তোমাদের সাথে, আবার একটা নতুন ডেস্টিনেশন নিয়ে বা নতুন কোনো রেস্টুরেন্টের রিভিউ নিয়ে। চলো সবাইকে আজকে বাই বাই।